হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো দুর্দান্ত স্বাদের পেঁপে দিয়ে মাংসের এই রেসিপিটি। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। হালকা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ, লবঙ্গ, দারুচিনি আর ছোটো 2-3টা তেজপাতা। হালকা একটু নেড়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর দিব 1 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটাকে হালকা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি আগেই কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাংসটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। অনেকে আছে পেঁপে খেতে পছন্দ করেন না। যদি মাংসের সাথে পেঁপেটা দিয়ে রান্না করা হয় তাহলে খেতে দারুণ একটা টেস্ট হয় আর পেঁপেটাও খেতে মজা লাগে। মাংসটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁপেটা আমি আগে থেকেই কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা অবশ্যই পেঁপেটাকে সাথে সাথেই কেটে ধুয়ে তারপর মাংসের সাথে দিবেন। তা না হলে দেরি হলে পেঁপের কষ বেরিয়ে পেঁপের উপর একটা পর্দা পড়ে যায়, তখন পেঁপেটা সিদ্ধ হতে সময় বেশি লাগে। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে মাংসটাকে আমি আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, মাংসটা আমার ফুটতে শুরু করেছে। মাংসটাকে নেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর ফিরে এসে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, মাংস এবং পেঁপে দুটোই আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলে মাংসটা খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। এখন মাংসটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসের কালারটাই একটা কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন পেঁপে দিয়ে মাংসের এই রেসিপিটি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর একটা শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।